ফিটনেসবিহীন যানবাহনের কথা বলা হয়, এর সংখ্যা তো প্রচুর, আমরা সবাই জানি, দৃশ্যমান, এ তো লুকানো যাবে না, অস্বীকার করা যাবে না। তো এখন এগুলিকে ধরে এনে যে আমি রাখবো জায়গাটা পাবো কোথায়? বাসটাকে যে আমি নিয়ে আসলাম, আমাকে তো ইনট্যাক্ট ওই অবস্থায় মালিককে ফেরত দিতে হবে, এটাকে তো একটা পাহারা বসাতে হবে, না তো 4 চাকার মধ্যে 3 চাকাতে চলে যাবে। আমার কাছে কোনো পরিসংখ্যান ওভাবে নাই। আমি পরিসংখ্যান দেখি গণমাধ্যমে 3-এর নিচে লেখে না, 8-এর উপরে এখন ওঠে নেই। আচ্ছা, আপনারা তো এটা নিয়ে কাজ করছেন, অটো রিকশা তাদেরকে তো কোনোভাবে মানানো যাচ্ছে না, মূল সড়কে এখনো চলাচল করছে, এইটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? অটো রিকশার বিষয়টা হলো কি, অটো রিকশা তো আসলে সংখ্যায় অনেক, প্রসঙ্গটা অনেক বড়। তা আমার মনে হয় যে এইটা আর একটু আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মন্ত্রণালয়ে আছেন, আমার মনে হয় যে নিশ্চয়ই আপনারা খুব শীঘ্রই সেখান থেকে ভালো কোনো উত্তর পাবেন। তবে একটা কথা আমি বলতে পারি, আমরা কাজ করছি। আমার কাছে কোনো পরিসংখ্যান ওভাবে নাই। আমি পরিসংখ্যান দেখি গণমাধ্যমে 3-এর নিচে লেখে না, 8-এর উপরে এখন ওঠে নেই। একটা বিষয় হচ্ছে রাকিব ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে এটাতে তো ধরলেন যে এই এআই মামলা দিয়ে যারা প্রতারণা করতেছে তাদের বিষয়ে আপনাদের ওটাও কাজ করছে, ওটাও কাজ করছে না। এআই মামলা যেটা হয়েছে, আমরা কিন্তু ফর্মালি একটা চিঠি লিখেছি, সেটা হচ্ছে যে আমাদের সিটিটিসির কাছে, এবং হয় কি যে অনলাইনে তো প্রতারণা তো হবেই, এই বিষয়টা তো নিরন্তর একটা বিষয়। তারা করবে, আমরা ধরবো, আবার আমাদেরকে তারা হারানোর চেষ্টা করবে, তারা নতুন একটা কিছু বের করবে, আমরা আবার ওখানে পৌঁছাবো, এই তো চলে। পরিবহনগুলোতে যে সব বাসে নাম্বার প্লেট নাই, একই সাথে ড্রাইভারদের যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের কি আপনারা কিভাবে আইনের আওতায় আনবেন? আসলে দেখেন, আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের যদি প্রতিদিনের মামলা দেখেন, পরিসংখ্যান দেখেন, তাহলে কিন্তু আসলে সব কিছুতেই মামলা হয়, গণপরিবহনে প্রচুর পরিমাণ আমরা মামলা করি। এখন কথা হচ্ছে যে লোকজন আমাকে জিজ্ঞেস করে যে তাহলে আপনারা এগুলোকে আটক করেন না কেন? আটকের ক্ষেত্রে একটা কথা সবাইকে বলি যে আপনার কাছে মনে হয় যে আমি 100 বা 200 গাড়ি যদি আটক করি, এই গাড়িটা আমি রাখার মতো পর্যাপ্ত জায়গা কি আমার আছে? আমি রাখবো কোথায়? না, আছে তো হাজার। এই যে ফিটনেসবিহীন যানবাহনের কথা বলা হয়, এর সংখ্যা তো প্রচুর, আমরা সবাই জানি, দৃশ্যমান, এ তো লুকানো যাবে না, অস্বীকার করা যাবে না। তো এখন এগুলিকে ধরে এনে যে আমি রাখবো জায়গাটা পাবো কোথায়? আমি ম্যানেজটা করবো কীভাবে? 100 বাস আমাকে দেন না, এবং বাসটাকে যে আমি নিয়ে আসলাম, আমাকে তো ইনট্যাক্ট ওই অবস্থায় মালিককে ফেরত দিতে হবে, এটাকে তো একটা পাহারা বসাতে হবে, না তো 4 চাকার মধ্যে 3 চাকাতে চলে যাবে। আমি ম্যানেজ করবো কীভাবে? এই জন্য আমরা করি কি, আমরা প্রচুর পরিমাণে মামলা করি এবং জরিমানা, তো আমার জরিমানা দিয়ে সে আবারও রাস্তায় চলে। তো সবচেয়ে আসার কথা হচ্ছে যে অতি সম্প্রতি স্ক্র্যাপ নীতিমালা হচ্ছে। স্ক্র্যাপ নীতিমালাতে আমাদের 20 বছরের অধিক বাস এবং 25 বছরের অধিক যে ট্রাক আছে, সেগুলো আমরা নিষ্পত্তির দিকে যাচ্ছি। এটা বিআরটির কাছে এখনও পেন্ডিং আছে, তবে আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যাবে। যখন স্ক্র্যাপ নীতিমালাটা হয়ে যাবে, তখন সড়ক থেকে আমরা এই সমস্ত গাড়ি অনেক কমিয়ে ফেলতে পারবো। আর কিছু আছে? একটা প্রশ্ন করি, দেখা যাচ্ছে এখন সিগন্যালগুলো ব্যক্তি মালিকানা যেসব যানবাহনগুলো আছে ওরা খুব মানে সিএনজি আর হচ্ছে গণপরিবহন, বিশেষ করে রাতে দূরপাল্লার যে বাসগুলো, ওরা সিগন্যালের তোয়াক্কে করে, এটা নিয়ে আপনাদের কোনো না আছে? একটা ব্যাপার হলো কি জানেন, আমি তো বললাম যে আমাদের সক্ষমতা বাড়ানোর একটা বিষয় আছে। আপনাদেরকে খুব সহজ এবং সত্য কথাটা বলি, আমরা এই এআইটা কিন্তু এখনও পাইলট হিসাবে রেখেছি। আমাদের কিছু অবকাঠামোগত কিছু সমস্যা আছে, আমাদের কিছু সার্ভারের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের জনবলের ব্যাপার ছিল, তাদেরকে আমরা ট্রেন্ড আপ করেছি। ইভেন কি আমাদের কম্পিউটারের শর্টেজ আছে, তো এটা থাকতেই পারে, এটা না থাকার তো কিছু নাই, যেটা হয়। তো এটা আমরা খুব দ্রুত কাটিয়ে উঠব। তবে আমরা এতদিন পর্যন্ত কাজ করে কিছু মেসেজ দিতে চেয়েছি, কিছু মেসেজ হয়তো গিয়েছে, লোকজন বিশ্বাস করাও শুরু করেছে। আর ন্যূনতম সময়ের মধ্যে আমরা যেটা করব, যে আপনি ভায়োলেশন যখন করলেন, তাৎক্ষণিকভাবেই দেখবেন যে আপনার মোবাইলে একটা শব্দ চলে গিয়েছে। তো এটা করতে আমাদের একটু সময় লাগছে, তবে খুব বেশি সময় আমরা নিব না। ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যেই এটা আমরা চালু করে দেব।